হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। দিনটা হচ্ছে রবিবার, রথযাত্রার দিন। আজ যাব একটু টেম্পেলে, ইন্ডিয়ান টেম্পেল এখানে এই লেগোসে আছে, সেটাই আজকে আপনাদের দেখাবো। এবং রথযাত্রাটা কীভাবে এখানে পালিত হয় সেইগুলো আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তা ব্লগটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই চলে এসেছি মন্দিরের গেট। এই গেটটার ভেতর দিয়ে ঢুকে এই দিকটা, এই যে একটা গ্রাউন্ড আছে, এই বাচ্চারা সব বিকেলের দিকে ভলিবল, কেউ ব্যাডমিন্টন, যা ইচ্ছে খেলা হয় তখন খেলে। এবং এই দিকটা পুরোটা হচ্ছে পার্কিং প্লেস। এইখানে আজকে পুজো বলে ওই জন্য গাড়ি রাখার কোনো ব্যবস্থা করেনি, বাইরেই সব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে মন্দির থেকে। এই যে বোতলগুলো রাখা আছে জলের, এখানটা হচ্ছে একটা সুপার মার্কেটের মতো আছে ছোটোখাটো। কেউ যদি পুজোর সামগ্রী নিয়ে আসতে ভুলে যায় তখন এখান থেকে কিনে নেওয়া হয় মিষ্টান্ন, ধূপকাঠি, পুজোর যাবতীয় জিনিস। তার সঙ্গে গ্রোসারি আইটেমও অনেক কিছু আছে। আমাদের ইন্ডিয়াতে যেমন মন্দিরের বাইরে মিষ্টান্ন দোকান, পুজোর সমস্ত সামগ্রী সব পাওয়া যায়, সেরকমই এই দোকানটি। এই যে মন্দিরের ভিতরে ঢুকছি, মন্দিরের আওয়াজে সত্যি মনটা ভরে গেল। আর এইদিকে একটা পার্কের মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারে। এই পার্কটি থাকার জন্য জানেন তো, অনেকজনাই এই বিকেলের দিকে প্রায় দিনই এখানে চলে আসে। মন্দিরে একটু বসে থাকলে নিজেদের মনটা একটু ভালো লাগে, আর বাচ্চারাও একটু খেলাধুলা করতে পারে, একটু সময়টা কাটে। আর ওই যে দেখছেন, এটা হচ্ছে কালী মন্দির হবে। এই আমাদের বাঙালি সমাজ থেকেই কালী মন্দিরটি স্থাপন করছেন। তা কালী মন্দিরটি এখনও উদযাপন হয়নি, মনে হয় যেন নেক্সট ইয়ার থেকে পুজো স্টার্ট হবে। এখানে সমস্ত সমাজেরই ঠাকুর দেবতার আছে, ঠাকুর দেবতার পুজো পাল পরব এখানে হয়। তো চলুন প্রথমেই আগে মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখায়। খুব সুন্দর এই মন্দিরটি। এই ফাঁকা জায়গাটাতে ভোগের আয়োজনটা করা হয়, একদিকে রান্না করা হয় আর এই ফাঁকা জায়গাটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই যে মন্দিরের ভেতরটা আমাদের দেখাচ্ছি, কি সুন্দর কাজগুলো দেখুন, আমার তো খুব ভালো লাগে। আর আমাদের এই বাঙালি সমাজের এখানে সরস্বতী পুজো হয়। যখন সরস্বতী পুজোয় আসবো তখন আপনাদের আবার একবার ভিডিও করে দেখাবো। ভীষণ সুন্দর এই মন্দিরের ভেতরটি, দেখে সত্যি মনটা একবারে ভরে যায়। এত সুন্দর মন্দিরের ভেতরটি, আর ঠাকুরের মূর্তিগুলো ভীষণ সুন্দর। দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে দেখায়। এই দেখুন, মূর্তিগুলো এতটাই সুন্দর, সত্যি চোখ ফেরানো যাচ্ছে না এই মূর্তিগুলো থেকে। এই মন্দিরে শুধু যে ভারতীয়রাই আসে তা নয়, এখানকার স্থানীয়রাই কিন্তু অনেক পুজো পাল পরবে আসে মন্দিরে। তো এই যে দেখুন, প্রভুর ভক্ত সবাই, শুধু মানুষরাই যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, কিন্তু প্রভুর দরজায় কারোর বাধা নাই। সমস্ত ধর্মাবলম্বীর মানুষ তার দরজায় আসতে পারে। একে অপরের সুখে এবং দুঃখে পাশে থাকাটাই হলো মানুষ। মানুষের মধ্যে সত্যি কোনো জাত বিভেদ কিছুই হয় না। সেই জাত বিভেদ সবই মানুষরাই তৈরি করে, ভগবান কিন্তু সৃষ্টি করেনি। এই যে এই টেম্পল থেকে এখানে এই সাইডে আবার এই যে রাহু কেতু দেবতাদের যে আছে, সেই রাহু কেতু সমস্ত দেবতাদের মন্দিরটি হচ্ছে এইখানে। এই যে আমাদের নামগুলো দেখাচ্ছি, দেখুন ভীষণ সুন্দর। সমস্ত জাতির দেবতার স্থান এই মন্দিরটিতে। এই মন্দিরটি সবার জন্য আমাদের। এর পাশেই আছে শিবলিঙ্গ। এই যখন নীল ষষ্ঠী হয় কিংবা শিবরাত্রি আর শ্রাবণ মাসে যখন জল ঢালে, তখন সব মেয়েরা এখানেই আসে এই শিবের মাথায় জল ঢালার জন্য। আর এই যে এই সাইডে একটি সুন্দর মূর্তি করা আছে ভোলে বাবার, ভীষণ সুন্দর। এখানে আবার সবাই ফটোশ্যুটও করতেও ভালোবাসে।
আর তার পাশেই এই যে বজরংবলীর একটি মূর্তি স্থাপন করা আছে এখানে। আর এইদিকে আছে জগন্নাথ দেবের একটি মন্দির। আর এই বজরংবলীর একদম সামনাসামনি আছে বিষ্ণুর যে 10 অবতার, সেই 10 অবতারের একটি মন্দির করা আছে। এই যেমন মূর্তিগুলি আপনাদের একে একে দেখাচ্ছি। এই যে বরাহ অবতার, আপনার কুর্ম অবতার, মৎস্য অবতার, তারপরে আপনার রাম অবতার, বামন অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার, এইসব সব অবতারেরই একটি করে মূর্তি আছে। এই যে দেখুন, ভীষণ সুন্দর এই জায়গাটিও। এই যে বলরাম অবতার আর রাম অবতার এখানটা আছে। এই দিকে আপনার রয়েছে পরশুরাম অবতার, আর এটা মনে হয় যেন কল্কি অবতার। হ্যাঁ, এটা কল্কি অবতার। আর আপনার এই দিকে রয়েছে বামন অবতার আর নৃসিংহ অবতার। এখন আর কিছু বেশি বলবো না, আপনারা উপভোগ করুন আর দেখুন নাইজেরিয়াতে কেমন রথযাত্রা হয়। আর আমারও এই ফার্স্ট টাইমে আমি দেখছি, কারণ আমি এত বছর আসি কিন্তু রথযাত্রাতে আসা আর হয় না মন্দিরেতে। তাই এবার আমি প্রথম এসেছি, খুব ভালো লাগলো। আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই ফুলের মালা দিয়ে সাজানো হয়ে গেছে প্রভুদের। কি অপরূপ লাগছে না, সত্যি মহিমা সবই ঠাকুরের। আর এই যে এই জগন্নাথ মন্দির থেকে নিয়ে এসে প্রভুদের এই রথের স্থাপন করে তারপরে এখানে পুজো হয়।
পুজো হয়ে গেছে, এবার রথের দড়িতে টান দেওয়ার জন্য সব ভক্তের সমাগম হয়েছে। সবাই একের পর এক দাঁড়িয়ে পড়েছে রথটি টেনে নিয়ে যাওয়ার জন্য। প্রচুর লোকের সমাগম হয় এই রথযাত্রায়। সত্যি যদি না আসতাম তাহলে হয়তো জানতেই পারতাম না যে এখানে এরকমভাবে রথযাত্রা পালিত হয়। আর আমাদের ভাগ্যে এখনও পর্যন্ত পুরীতে জগন্নাথ দেবের পুজো দেখতে যাওয়ার ভাগ্য হয়নি। এখানেই দেখে নিলাম। কেউ যদি পুরীতে গিয়ে থাকেন তারাও জানাবেন কমেন্টে যে কারা কারা গেছেন পুরীতে জগন্নাথ দেবের পুজো দেখতে, আর কীরকম কি একই নিয়মেই পুজো হয় না অন্য কোনো নিয়ম, সেটাও আমাকে জানাবেন। আর এখানকার পুজো কেমন লাগছে সেটা আপনাদের কমেন্টে জানাতে একদম ভুলবেন না। মন্দিরটি একদম খালি লাগছে দেখুন। এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই রথযাত্রার সময় এই মন্দির থেকে প্রভুকে নিয়ে গিয়ে রথের মধ্যে স্থাপন করে সেখানেই পুজো করা হয়। সারাদিনটা বেশ খুব সুন্দর কাটলো। এই যে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে, তাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে ভক্তরা প্রভুর প্রসাদ নেওয়ার জন্য। তাই যে এখানে অনেক কিছুই করেছিল এরা, ভাত, লুচি, আপনার একটা ডাল মিক্স, তারপরে আপনার ছোলার তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়, তারপর মিষ্টির মধ্যে ছিল গজা, সুজি। খুব সুন্দর আয়োজন করেছিল। এই সমস্ত আয়োজনটি করে উড়িয়া সমাজ থেকে। Millennium after millennium. He said, Yada Yada Hi Damasya, Glani Babati Barata, Butan Madamasya, Tada Panam Sringamya. Paritanaya Saduna, Pinafracha Duskita, Dharma, Samsta Panaka, Ya Sam Babami, Jude Jude. Whenever and wherever there is a decline in religious practice, or এই মন্দিরে এসে মেয়ে আমার একটা ভালো জিনিস উপহার স্বরূপ পেল, শ্রীমদ্ ভগবদ্গীতা। এই ভদ্রলোকটি আমার মেয়েকে উপহার দিলেন, বললেন যে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই দাও। আর এই ভদ্রলোকের দেখুন সমস্ত শ্লোক কিন্তু মুখস্থ। তাই আমার হাজব্যান্ড বললে একটি শ্লোক শোনাও তো, তখন এই শ্লোকটি শোনালো। তাহলে এখানেই শেষ করছি ব্লগটি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ইসকন 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 কি? ইসকন মন্দির।